সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এশার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ফ্রিজিং ভ্যানে করে মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। স্বজনেরা জানান, সোমবার বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে আরও 2 দফা জানাজা হওয়ার কথা রয়েছে। বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে ছুটে যান স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা। দীর্ঘদিন ধরে এই ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বর্ষিয়ান এই আইনজীবী। গত 21 এপ্রিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হাসপাতালে ভর্তি করা হয়। 11 বছর পর গত বছরের 26 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন তিনি। জামাত নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের বিরুদ্ধে 2010 সাল থেকে যে ক্র্যাকডাউন হয়েছিল, এখানে তিনি জামাতে ইসলামীর পক্ষে প্রধান কৌশলী ছিলেন। চিফ ডিফেন্স লয়ার হিসাবে তিনি তার পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও তিনি অনেক কিছু করেছেন, যেটা আমাদেরকে চিরদিনের জন্য ঋণী করে রেখেছে। কোনো মানুষকেই যদি কোনো আচরণে, কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আমরা আমাদের পক্ষ থেকে সকলের কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি।